বিসমিল্লাহির রহমানির রহিম। দেশ এবং দেশের বাইরে থেকে যারা আমার ভিডিওটি দেখছেন সকলের প্রতি জানাই আন্তরিক শুভেচ্ছা, সালাম এবং অভিনন্দন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। মালয়েশিয়ার বিখ্যাত গেন্টিং হাইল্যান্ড থেকে স্বাগত জানাচ্ছি আমি মোহাম্মদ মুহিত ইসলাম শুভ। গেন্টিং হাইল্যান্ড এমন একটি জায়গা যেটি সমুদ্র পৃষ্ঠ থেকে 3500 কিংবা তারও অধিক উপরে অবস্থিত এবং এটি একটি পাহাড়ি ঘেরা উপত্যকা, যেটি বাংলাদেশে বান্দরবন কিংবা সাজেকের সঙ্গে তুলনা করা যেতে পারে। কিন্তু বাংলাদেশের সাজেক এবং বাংলাদেশের বান্দরবনের তুলনায় অত্যন্ত সুন্দর এবং অত্যন্ত মনোরম পরিবেশে এটি অবস্থিত। এবং এর পাশাপাশি মালয়েশিয়ান গভর্নমেন্ট কর্তৃক যেভাবে এই পুরো গেন্টিং হাইল্যান্ডকে সাজানো হয়েছে, যেভাবে তার রাস্তাঘাটকে উন্নত করা হয়েছে, এর ফলে সকল কিছু সার্বিক বিবেচনায় এটি অত্যন্ত সুন্দর এবং অত্যন্ত মনোরম পরিবেশ দান করে। আসুন আমরা একসঙ্গে পুরো গেন্টিং হাইল্যান্ড ঘুরবো। সারাটি রাত ড্রাইভ করে সকাল সকাল ভোরের আলো ফোটার মুহূর্তে পৌঁছে গেছি মালয়েশিয়ার বিখ্যাত গেন্টিং হাইল্যান্ডে। এটি সমুদ্রপৃষ্ঠ থেকে 3500 ফিট এরও অধিক উঁচুতে অবস্থিত। এখানে অক্সিজেনের পরিমাণও কম এবং অনেক ঠান্ডা। এখানে তাপমাত্রা মোটামুটি 20 ডিগ্রি সেলসিয়াসের নিচে। আর এখানের ভিউটা একবার দেখলে কি বলবো, জাস্ট ওয়াও। আপনারা বাংলাদেশের সাজেক দেখেছি, বাংলাদেশে বান্দরবন দেখেছি। বাংলাদেশের বান্দরবনের চিংবুক পাহাড়ে গেলে যে ভিউটা পাওয়া যায় এবং সাজেকে যে ভিউটা পাওয়া যায়, সেম ভিউটাও এখানে পাওয়া যায়। গেন্টিং হাইল্যান্ডের এই আঁকাবাঁকা রাস্তা আপনাকে বিমোহিত করতে সক্ষম। এই রাস্তাতে আপনি একবার যখন যাবেন, আপনার এই পুরো রাস্তা যে একটা সৌন্দর্যময়, একটা মেঘে ঘেরা একটা পরিবেশ দান করবে। এই পরিবেশের ফলে আপনি হারিয়ে যাবেন কোনো এক আধুনিক নয়, এটা কোনো একটি প্রকৃতি ঘেরা স্বর্গরাজ্যে। এবং এই মেঘগুলোর ঠিক পেছনের যে শহরটি দেখা যাচ্ছে, এটি হলো কুয়ালালামপুর। এবং আমরা পেট্রোনাস টুইন টাওয়ার সহ যে পৃথিবীর মধ্যে দ্বিতীয় যে সর্বোচ্চ বিল্ডিংটি রয়েছে, সেটিও এখান থেকে দেখা যাচ্ছে।
আমি এই মুহূর্তে দাঁড়িয়ে আছি গেন্টিং হাইল্যান্ডের যে টেম্পলগুলো রয়েছে সেই ঠিক টেম্পলগুলোর সামনে। আমি এখন গেন্টিং হাইল্যান্ডে যে পাহাড়ের পাদদেশে বিভিন্ন ধরনের টেম্পল রয়েছে সেই টেম্পলগুলো এক্সপ্লোর করব এবং আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। সেই সাথে সাথে আমার মাথার উপর দিয়ে চলছে ক্যাবল কার। যে ক্যাবল কার আপনারা বিশ্বাস করবেন না, এই ক্যাবল কারটি মেঘের মধ্য দিয়ে আপনাকে নিয়ে যাবে কয়েক কিলোমিটার দূর পর্যন্ত। সেটি সাধারণত এক পাহাড় থেকে আরেক পাহাড় পর্যন্ত। আর আমার পিছনে যে লম্বা আকৃতির যে বিল্ডিংটি দেখতে পাচ্ছেন, এটি একটি টেম্পলের অংশ এবং পাশাপাশি একটি ওয়াচ টাওয়ার এবং এর নিচে রয়েছে রেস্টুরেন্ট। আমি এই মুহূর্তে অবস্থান করছি একটি বৌদ্ধ মন্দিরে এবং যেখানে রয়েছে কাঠ দিয়ে তৈরি অত্যন্ত সুন্দর কিছু মূর্তি এবং তাদের দেবতা বলা চলে। এবং এটি একটি বৌদ্ধ মন্দির। এটি একটি এই মূর্তিটি বা এই দেবতাটি তাদের ভাষায় এটি তৈরি কাঠ দিয়ে এবং এটি পুরো একটি গাছকে খোদাই করে তাদের দেবতার রূপ দেওয়া হয়েছে। এই পাশের যে মাঝখানে যে মূর্তিটি রয়েছে এটি সাধারণত মার্বেল পাথরের তৈরি এবং এটি অত্যন্ত মূল্যবান। এবং এই পাশে রয়েছে তাদের যে তাদের ধর্মের যে প্রধান বা তাদের ধর্মের যে মেন উপাসক ধরা হয় তার একটি মূর্তি এবং এটি পুরো একটি গাছকে খোদাই করে তৈরি করা হয়েছে। আর সবচেয়ে মূল্যবান যে মূর্তিটি রয়েছে সেটি হলো একটি পুরো বিশাল আকৃতির গাছকে কেটে খোদাই করে এই রকম তাদের দেবতা বা তাদের এক কথায় তাদের দেবতার আকৃতি দেওয়া হয়েছে। এখানে শুধু একটি যে দেবতা তা কিন্তু না, এখানে একটি দেবতার সঙ্গে তার যে সন্তানাদি থেকে শুরু করে, এক কথায় আমি আসলে বৌদ্ধ ধর্ম সম্পর্কে খুব একটা ভালো জানি না, কিন্তু মনে হয় যেন পুরো একটি সম্প্রদায়কে কাঠের পুরো একটা গুঁড়িতে খোদাই করে তুলে ধরা হয়েছে। এই মন্দিরে যতগুলো মূর্তি রয়েছে এই মূর্তিগুলোর মধ্যে সবচেয়ে মূল্যবান মূর্তি হলো এটি। আমি এই মুহূর্তে দাঁড়িয়ে আছি গেন্টিং হাইল্যান্ডের চেন সুই টেম্পলে। এই টেম্পলটি সাধারণত ভূপৃষ্ঠ থেকে বা সমুদ্রপৃষ্ঠ থেকে অনেক অনেক উঁচুতে অবস্থিত, সাধারণত 3000 ফিট বা তারও অধিক উঁচুতে অবস্থিত। এবং এখান থেকে যে একটা পাহাড়ি এবং মেঘের যে একটা ভিউ পাওয়া যায় এটা আসলে অ্যামেজিং, আপনাকে বলে বোঝাতে পারবো না এবং ক্যামেরাতে কতটুকু বোঝা যাচ্ছে সেটাও জানি না। বাট এখানে দাঁড়িয়ে যে এই মন্দিরের পাশে দাঁড়িয়ে যে পুরো একটা প্রকৃতি, পুরো একটা পরিবেশ দেখার যে একটা অনুভূতি, এটি আসলে ভাষায় প্রকাশ করা যাবে না। এটি আসলে একমাত্র নিজের চোখে দেখলে তবেই উপলব্ধি করা যাবে এটি কত সুন্দর। মনে হচ্ছে যেন আমরা মেঘের উপরে দাঁড়িয়ে কোনো একটা মন্দিরে দাঁড়িয়ে আছি। আসলে মহান আল্লাহ তাআলা এই দুনিয়াকে অত্যন্ত সুন্দরভাবে এবং সুগঠিতভাবে তৈরি করেছেন, যে আসলে পাহাড়, নদী, সমুদ্র দেখলে আসলে বোঝা যায়। এখানে অনেক অনেক রেস্টুরেন্ট রয়েছে এবং নিচে রয়েছে একটি অ্যাকুরিয়াম, সবাই ওখানে মাছ দেখতেছে। আর কেমন হবে যদি এরকম একটি রেস্টুরেন্টের থেকে এরকম একটি পাহাড়, একটি মেঘের সাম্রাজ্য দেখতে দেখতে এখানে বসে খাবার খান। আমি এই মুহূর্তে দাঁড়িয়ে আছি একটি রেস্টুরেন্টে এবং এই রেস্টুরেন্টে বসে খাবার খেতে খেতে এই প্রাকৃতিক দৃশ্য, প্রাকৃতিক পরিবেশ দেখার মতো সৌভাগ্য আপনারও হতে পারে।